খেয়াল করে দেখলে দেখো হলুদ পর্তুলিকাটার উপর হলুদ প্রজাপতি, অনেক দিন পর প্রজাপতি দেখতে পেলাম। এখন তো প্রজাপতি নিশ্চিহ্ন হয়ে গেছে, একদম বিলুপ্ত প্রায়। তখন কত প্রজাপতি আসতো আমার বাগানে, রং বেরঙের। এখন আর প্রজাপতি অতটা দেখতে পাওয়া যায় না। আজ হচ্ছে শুক্রবার, এখন হচ্ছে বেলা 7:30। বৌদি এখনও আসেনি, ওই তো বললাম বৌদি যাচ্ছে মেয়ের বাড়ি জন্ডিস তুলতে, তোমাদের তো সবই বলেছি। যাই হোক, সকালবেলা কটা বাসন আমাকে মেজে নিতে হবে, না হলে আমি মানে রাত্রেবেলা এতটাই বাসন হয়ে গেছে, সকালবেলা সেরকমভাবে বাসন নেই। আর অপর্যাপ্ত বাসন আমি রান্নাঘরে রাখি না, কেননা যত বাসন রাখা হয় দেখবে রান্নাঘরে, তো সেগুলো সব কটাই ব্যবহার হয়ে যায়। বাসন আর জামা কাপড় তুমি যত ব্যবহার করবে তুমি ততই ব্যবহার করে ফেলবে। ব্যবহার করতে তো মজা লাগবে, কিন্তু মেনটেন্স করতে প্রচুর ঝামেলা। ওই জন্য সীমিত কতগুলো বাসন আমি রেখে দিয়েছি, যাতে মেনটেন্স করতে সুবিধা হয়। কতগুলো বাসন মেজে নিয়েছি। কালকে রাত্রেবেলায় দেখো, কালকে টিফিন কৌটোগুলো ওইখানেই রেখে দিয়েছি। ওইখানে টিফিন কৌটোর জায়গা নয়, ওখানে বাসন রাখার জায়গা, মানে বাটি গ্লাসগুলো আমি ওপরের ক্যাবিনেটটাই রাখি, আর নিচের ক্যাবিনেটটায় রাখি ছোটো ছোটো প্লেট, ছোটো ছোটো জিনিস। তো বাসি কাপড়ে কতগুলো বাসন মেজেছিলাম, সেইগুলো এবার রাখতে হবে। ঝাঁকিটা একটুখানি বাইরে বার করে রাখি, নাহলে বাসনগুলো রাখতে পারবো না। বাসনগুলো ঝাঁকিটাতে রেখে বাইরে বারান্দাটাতে রাখলে ওটাতে রোদ পেয়ে যায়, বাসনে রোদ পেলে অনেকটাই ভালো। চলো, সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, একদম দারুণ ওয়েদার। আকাশ তো ঝলমলে আছেই, তার সঙ্গে হাওয়াও দিচ্ছে। এত গাড়ি যায়, তোমাদের সঙ্গে কি কথা বল। আজকে ওয়েদার খুব সুন্দর, আজকে হাওয়া দিচ্ছে জানো। যতই রোদ হোক না কেন, গ্রীষ্মকালে যদি হাওয়া দেয় মানুষের এতটা কষ্ট হয় না। আজকে হাওয়া দিচ্ছে খুব। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই, যত ভাবে করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। গলার অবস্থা খুব খারাপ, ভয়ানক খারাপ, গলা ভেঙে আছে। এই দেখো, রোদ ঝলমলে বাগানের আপডেট তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা অনেকেই বলছো শ্রাবণী ছাতের ওপর থেকে কেন দেখাচ্ছ না, বাগানের আপডেট দেখিয়ে দিলাম। স্কুল গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, একদম নিঝুম হয়ে আছে। না হলে এখনও বাজে তোমার 8টা সাড়ে 8টা মতো, নিঝুম হয়ে আছে স্কুল। 10টা সাড়ে 10টায় হই আরম্ভ হয়ে যায়। চলো, আর ওপর থেকে দৃশ্য দেখলে হবে না। গাছগুলো মোটামুটি জল আছে, জল আর আজকে দেবো না, কালকে সন্ধেবেলা দেওয়া হয়েছে। চলো, উপরতলার ঘরে কেউ আসছে না, উপরতলার ঘর সব পরিষ্কার, শুধু ঝাঁটপালা দিতে হচ্ছে। আর সপ্তাহে 3 দিন তো মুছি, তোমাদেরকে বলেছি। চলো, উপরতলার ঘরে কেউ থাকছে না, সব নিচের তলায় ঘরে গড়াগড়ি দিচ্ছে। আবার এসি আসছে, সুখ আছে, সুখের সঙ্গে সঙ্গে আবার অসুখও আসে। তুমি দেখবে এসিতে থাকার পর আবার নতুন কোনো অসুখ ধরবে, যেটা এখন ছিল না সেটা আবার এসিতে থাকার পর হবে। তার জন্য প্রস্তুত থাকতে হবে, বুঝতে পারলে? সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবলী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই গরমে সুস্থ থাকাটা খুব অস্বাভাবিক, অসুস্থ থাকাটাই স্বাভাবিক। প্রতিদিন ভাবছি রাত্রিবেলায় শোয়ার সময় আর ভোর উঠবো, ভোর উঠে তাড়াতাড়ি করে কাজবাজগুলো করে নেবো। ও বাবা, ভোরবেলা আর ভালো লাগছে না উঠতে, শরীর যেন কেমন যেন একটা হচ্ছে। এর থেকে শীতকালে আমি ঝটাস করে উঠে পড়ি, ঘুমিয়ে আসছে না রাত্রিবেলায়। ওই দেখো, ওই সোফাটায় গড়াগড়ি দিই, ওই সোফাটায়, কিছু বলছো? সোফাটায় গড়াগড়ি দিই, সোফাটায় এত মশা কামড়াচ্ছে। প্রভু শুয়ে থাকে নিচে, আমি সোফাটায় গড়াগড়ি দিই। প্রচুর, একবার এখানটা শুচ্ছে, আবার ওখানটা শুচ্ছে, আবার নিজের ঘরে গিয়ে শুচ্ছে, ওই ঘরটায় গিয়ে শুচ্ছে, ওই ঘরটায় গিয়ে শুচ্ছে। কোন ঘরটায় শান্তি পাবে বুঝতে পারছে না। অল আউট জ্বালিয়েও মশা কামড়াচ্ছে, আর মশারি তো টাঙানোই যাচ্ছে না, এত গরম করছে। তবে ওয়েদার আজকে অনেকটা টেম্পারেচারটা কম আছে। চলো রান্নাঘরে ঢুকে পড়ি, চলো। ও বৌদি, তুমি ওখানে রেখো না, নিয়ে এসো। যাও, ও পায়ে কাদা লাগবে। তুমি ধুয়েছো তো? কাদা লাগবে বলে আসছে না। কত আছে ওজন করেছো ভোলাদা? শশা হচ্ছে না?
নিচে রেখেছিল, ধুয়ে নিতে হবে। বৌদি নিয়ে এলো ঝিঙে, ভোলাদা ঝিঙে দিয়ে গেল, আর শশা বললো দিয়ে যাবে পরে। আর আমাদের গাছে দেখো ঢ্যাঁড়স, তো তোমাদের সেদিনকে দেখিয়েছি আমাদের কাছে ঢ্যাঁড়স। যদি হনুমান এসে যায় একবার, তাহলে ঢ্যাঁড়সের নিশ্চিহ্ন করে দিয়ে চলে যাবে, ঢ্যাঁড়সের অস্তিত্বে কিছু থাকবে না। ওই জন্য ছোটো ছোটো হচ্ছে আর তুলে নিচ্ছি। আর দেখতে মনে হচ্ছে ঢ্যাঁড়সগুলো বেশ বড় বড় হয়ে গেছে, কিন্তু সব কটাই করছে। আর আমি ঢ্যাঁড়সগুলো তুলে নিই, কেন এরপর রোদ চড়া হয়ে গেলে এই ঢ্যাঁড়স গাছের ভিতর হাত দিয়ে দিয়ে তোলা খুব কষ্টকর, কারণ ঢ্যাঁড়স গাছের ভিতর হাত দিয়ে দিয়ে তুলে হাত ভীষণ চুলকোয়। প্রত্যেকটা গাছ পালা বৃষ্টির জল চাইছে, একটা বৃষ্টির জল না হলেই নয়, একটা বৃষ্টির জল হলে এরাও বাঁচবে আর মানুষেরাও বাঁচবে। একটা বৃষ্টির জল হলে যেসব গাছের যা যা দরকার, একটা বৃষ্টির জল থেকে অনেক কিছু নিতে পারে গাছ। প্রভুকে বসাতে বললো, কাল করেছি, প্রভু গাছগুলো বসিয়েছে, গাছগুলো হয়েছেও বেশ ভালো, আর ঢ্যাঁড়সগুলো তুলতে হচ্ছে, কারণ ও সময় পাচ্ছে না, সকালবেলা উঠেই বেরিয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট এরকম কিছু হয়নি। ব্রেকফাস্টে তোমার প্রভু খেয়েছে, কুজুম খেয়েছে, সব কর্নফ্লেক্স খেয়েছে। আমি মা একটুখানি ছাতুগুলো খেয়ে নেবো, কেননা একদমই খেতে ভালো লাগছে না, কিচ্ছু খেতে ভালো লাগছে না। এই দেখো ঢ্যাঁড়সগুলো মনে হচ্ছে যেন দেখে পেকে গেছে, কিন্তু ঢ্যাঁড়সগুলো সব কটাই কচি আছে। চলো মোটামুটি কিছু ঢ্যাঁড়স তুলে নিয়েই চলে যাবো, কেননা এত রোদ আর বেশি তোলা যাবে না। যে কটা দরকার লাগবে সে কটাই তুলবো, যে কটা দরকার লাগবে না সে কটা বিকেলে তুলবো। সকাল থেকেই বসে আছে, কী রান্না করি, কিছুই মাথাতে আসছে না, গরমে মাথা কাজ করছে না, কি রান্না করি। আজকে মাছওয়ালাও সেরকমভাবে আসেনি, আর নাকি সকালবেলা এসেছিলো, হাঁক দিয়ে চলে গেছে, কেউ মানে কানও করেনি মাছওয়ালা এসেছে কি না, আসেনি। আর মাছ খেতেও ভালো লাগছে না। ফ্রিজে একটুখানি চুনো মাছ আছে, প্রায় এক সপ্তাহ আগেকার একটুখানি চুনো মাছ আছে, ওইটুকু দিয়েই ভেবেছিলাম কিছু একটা রান্না করব। তারপরে ভাবলাম যে না, ডিম কটা নষ্ট হয়ে যায়, ডিম কটা বাইরে দিয়ে আছে, ফ্রিজে রাখা হয়নি ডিম, অল্প ডিম আনছি, ওই গোটা 10 করে ডিম আনছি, শেষ হয়ে যাচ্ছে, আবার নিয়ে আসছি, ফ্রিজে রাখছি না। ভাবলাম এই ডিম, তোমার 3টে ডিম ছিল, 3টে ডিম ভেজে একটুখানি ঝোল করি, আলু দিয়ে ডিম দিয়ে। কুসুমে ডিম ভাজা দিয়ে ঝোল খেতে খুব ভালোবাসে ও। বা চুনো মাছ অত ভালো মানে খেতে পারে না আর কি, চুনো মাছ মানে ছোটো ছোটো মাছ তো ও ঠিক খেতে পারে না, চুনো মাছ খেতে পারবে না। আর ওই পাশের বাড়ি থেকে দাদা দিয়ে গেছিলো কুমড়ো শাক, অল্প একটুখানি কুমড়ো শাক দিয়ে গেছিলো, ওতে একটুখানি সবজিপাতি যা ছিল ফ্রিজে বার করে দিলাম। তোমরা হয়তো ভাববে ঢ্যাঁড়স নিলে, ঝিঙে নিলে সেগুলো কী করলে, সেইগুলো রেখে দিয়েছি, তার মধ্যে কটা ঝিঙে দিয়েছি, আর ওই কুমড়ো টুমড়ো ছিল, পুরনো কুমড়ো টুমড়ো ছিল ফ্রিজে রাখা, সেগুলোকে দিয়েছিলাম, দিয়ে কুমড়ো শাক করেছে। ঢ্যাঁড়সটা আর করতে ভালো লাগলো না, ঢ্যাঁড়সটা আজকে থাক, ঢ্যাঁড়স কালকে দেখা যাবে, আজকে আর ভালো লাগছে না ঢ্যাঁড়স করতে। পেঁয়াজ আদা রসুন দিয়ে এই ঝোল ঝোল মাখায় ডিমের ঝাল খেতে কুসুম খুব ভালোবাসে। এতে আবার গোটা ডিমের থেকে ভাজা ডিম দিলে ও খুব ভালোবাসে। ব্যাস, ডিমটা ঝোলটা ফুটে গেছে, আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে নিয়ে মশলার সঙ্গে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো, একদম হালকা রান্না। এটা আবার আমারও খেতে খুব ভালো লাগে, তবে আমি ডিমটা খুব একটা ভালোবাসি না। ঠান্ডায় শীতকালে ভালো লাগে, গ্রীষ্মকালে ডিমের দিকে আমি একদমই যেতে পারি না। যা বাদবাকি রান্না আছে সেইগুলো দিয়ে খাবো আজকে। চলো, গল্প করতে করতে ডিমের ঝোলও তৈরি হয়ে গেল। একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়েছি, কেন এই ডিমের ঝোলটা একটুখানি কালার না হলে দেখতে ভালো লাগবে না। চলো কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই। হয়েছে আলু ভাজা, সকালে একটুখানি আলু ভাজা হয়েছিল তোমার মুড়ি দিয়ে খাবো বলে, তারপরে আর মুড়ি খেতেই কারোর ভালো লাগেনি, ছাতুগোলা খাই হয়ে গেছে, তারপর আর মুড়ি খেতে কারোর ভালো লাগলো না। ভাবলাম ভাত দিয়ে খেয়ে নিই, নষ্ট করে কী লাভ। ওই আলু ভাজা, মুড়ির আলু ভাজা চলে এলো ভাতে। তারপরে কুমড়ো শাক, তারপরে তোমার ওই বাগানে কিছুটা লাল শাক হয়েছিল, ওই সব দিয়ে বড়ি দিয়ে, আলু দিয়ে, ঝিঙে দিয়ে, সব দিয়ে চচ্চড়ি হয়েছে। আর চুনো মাছটা হয়েছে তিল দিয়ে, পেঁয়াজ দিয়ে, তিল দিয়ে হয়েছে চুনো মাছটা, মানে সর্ষে পোস্ত তিল, এতে তোমার অন্য কিছু মশলা দিইনি, সর্ষে পোস্ত তিল বাটা দিয়ে হয়েছে চুনো মাছের চচ্চড়ি। আর একটুখানি স্যালাড কুচিয়ে নিয়েছি, কেননা খেতে একদমই ভালো লাগছে না, একদম ভালো লাগছে না খেতে, একটুখানি স্যালাড কুচিয়ে নিয়েছি। আর ওই তো ডিমের ঝোল তোমাদের যে দেখালাম, ব্যাস এই হয়েছে আজকের রান্না। রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, যতখানি ভেবেছিলাম রান্না বোধহয় দেরি হয়ে যাবে হতে, রান্না হয়ে গেছে। ওদিকে প্রভু চলে এসেছে, ও চান করতে যাবে, আর আমিও চান করে নিয়েছি বলছি, গাটা ধুয়েছি, গলাটা একটুখানি ব্যথা করছে বলে আজকে 3বারই ধুয়েছি, গা ধুয়েছি, সকালবেলা একবার ধুয়েছি, তারপরে একবার ধুয়েছি, এখন একবার ধুলাম, জানি না আবার কতবার ধোবো। এইভাবেই গলায় ব্যথা হয়েছে। আগেকার দেখো আমাদের সময় গ্রীষ্মের ছুটিতে বলো, আমাদের সময় হাতের লেখা দিত,
বলো? হাতের লেখা কে কার হাতের লেখা আগে হয়েছে, এই তোর হয়ে গেছে, তোর হয়ে গেছে, বলো? তখন 42 পাতা, 30 পাতা, 40 পাতা হাতের লেখা দিত। এখনকার সব সিস্টেম পাল্টে গেছে। এখন তো তোমার ভাবো, এরা তো এমনি উঁচু ক্লাসে উঠে গেছে। আমাদের ছোটোবেলাকার কথা বলছি, যখন আমরা প্রাইমারি স্কুলে পড়ি, তখন একটা গ্রীষ্মের ছুটি আলাদাভাবে যেত, এইভাবে তৈরি করতে হবে, ওইভাবে তৈরি করতে হবে। এখনকার পড়ার সিস্টেমই সব চেঞ্জ হয়ে গেছে। কুচুমকে বললাম দুপুরবেলায়, দেখো সবাই ঘুমোবে, সবাই ঘুমোলে কি বাচ্চারা পড়তে যায় না। আমি বললাম আমার কাজ করছি, তুই ততক্ষণ পড়ে নে, তারপরে দুপুরবেলা যা করিস করবি। না হলে কী করবে বলো তো, পড়ার নামে ওই খুরুক খাড়াক এ ঘর সে ঘর ও ঘর করবে, পড়ার নামে পড়া তো হয় না। কুচুম এখানে পড়তে বসেছিল, বিছানা চাদরটা পাল্টে দিয়েছিলাম, এখন আবার পাল্টে দিয়েছি। প্রভু আবার কোথায় বেরিয়ে গেল। গতকাল বিকেলবেলায় একটা এসি চলে এসেছে, এখন একটা আসবে। আবার এসি এসেছে, আবার যে স্লিপটা দিয়েছে, যে ভ্যানওয়ালা না, ওই ভটভটি ভ্যানে করে নিয়ে এসেছিল মনে হয়, কি জানি কি সে করে এসেছিল জানি না, দুপুরবেলায় আমি দেখিনি। যে স্লিপটা আবার দিয়েছিল, সেই স্লিপটা আবার মানে সই করে দিয়েছে। সেই স্লিপটা প্রভুর কাছে নাকি সেই ভ্যানওয়ালার কাছে দিয়ে দিয়েছে, ভগবান জানে। সে তো কোথাও খুঁজে পেল না। ভ্যানওয়ালাকে সকালবেলা ফোন করেছে, বলছে এত সকালবেলা ফোন করেছেন, বলছে এরকম আমি স্লিপটা, বলছে আমি এখন বলতে পারছি না কিছু। সে এখন চুজরো ছুটেছে সেই ভ্যানওয়ালার কাছে। কি অশান্তি বলো তো, এসেও শান্তি নেই। গতকাল একটুখানি আইসক্রিম খেয়েছি, আজকেও লোভে পড়ে একটুখানি আইসক্রিমটা খেয়েছি, ব্যাস। বেশি খাইনি, 2 চামচ খেয়েছি। যন্ত্রণা হচ্ছে, সেই চিমচিম করে যন্ত্রণাটা হয়েই যাচ্ছে। কারোর সামনে তো কাঁদতে পারি না, খুব কষ্ট হলে তবে কান্না বেরিয়ে আসে, খুব খুব রেয়ার হয়েছে সেটা। যদিও বা আড়ালে কাঁদি, 5 মিনিট কাঁদলে 5 ঘন্টা মাথা যন্ত্রণা হবে, কান্নাও চলবে না। বাবা বলছে কাঁদতেও পারবে না। যদি 3 মিনিট 4 মিনিট কাঁদার পর ভাবি যে না মাথা যন্ত্রণা হবে, আর কাঁদবো না, আবেগকে গলা টিপে মেরে রেখে দিয়ে চোখের জল পড়া বন্ধ করে রেখে দিতে হবে, বুঝতে পারলে? শান্তি করে কাঁদতেও পারি না। আর 2 চামচ আইসক্রিম খেয়ে 2 দিন ধরে যদি দাঁতে যন্ত্রণা হয়, একটুখানি গরম জলে কুলি করি, তাহলে চলো যা হবে, যা হচ্ছে হোক, ও পাত্তা দিলে হবে না, চলো। দুপুরবেলা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, চলে এসেছি সন্ধেবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেব নিত্যদিনের মতো ধুনো, এটা আমি প্রতিদিন দিই। এবার কীভাবে দিই তোমাদের অনেকবার বলেছি, কী বার কীভাবে দিই। আজকে 2টো তেজপাতা, 5টা লবঙ্গ আর একটুখানি কর্পূর দিয়ে ধুনো দেব। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেব, গোপাল শোয়াবো, তারপর আবার চাটা আছে, কী খাবে সেইটা আবার দেখা আছে। এইভাবে প্রত্যেক জায়গাতেই প্রত্যেক দিনই আমি ধুনো দেখাই। আর শনিবার তো তোমাদের বলেছি, প্রত্যেক জায়গায়, ইভেন 2টো ছাদ, পায়খানা, বাথরুম সবেইতে দেখাই। কিভাবে দেখাই সবই দেখিয়েছি। ব্যাস, সন্ধ্যা বাতি জ্বালিয়ে দিয়েছি। আমি তো প্রদীপ দিই, 12 মাসে আমি প্রদীপ দিই, বাতি দিই না। বাতিটা আমাদের ঠিক শাস্ত্রে নেই জানো, তোমার তুলসীতলায় প্রদীপ দেওয়াটাই হচ্ছে আমাদের শাস্ত্রে আছে। সুতরাং এটা এমন কিছু ব্যাপার নয়, তোমার 3-4 মাস অন্তর প্রদীপটা পাল্টে নিলেই হয়। একটা প্রদীপের দামও বিশেষ কিছু হয় না।
হরে কৃষ্ণ হরির লোট কুড়িয়ে কুড়িয়ে খেতে হয়, তবে পূর্ণ হয়। আর এই জলটা মাথায় দিতে হয়। তোমাদের দিয়ে দিলাম। হরিনাম চলে যাওয়ার পর চা খাওয়া হলো। তারপরে ও মায়ের সঙ্গে একটুখানি জল থইতে ভালোবাসা, অপরাজিতা আড্ডোর বেশ নেশা হয়ে গেছে জানো। সিরিয়ালটা বেশ ভালো লাগছে। আমি সিরিয়াল দেখতে অতটা ভালোবাসি না, কিন্তু ওই সিরিয়ালটা দেখতে আমার খুব ভালো লাগছে। ওটা দেখলাম, দেখার পর চলে এলাম রুটি করতে। রাত্রেবেলা রুটি হবে, আর দেখি একটা কিছু সবজিপাতি একটু তরকারি হবে, যা হয় আর কি। ডেলি রুটিনে যা হয় মধ্যবিত্ত হাউস ওয়াইফদের, তোমাদেরও যা হয় আমারও তাই হয়, এবং সেই সব নিয়েই একটা ভিডিও তুলে ধরি তোমাদের। একটা ডেলি ভিডিওর মাধ্যমেই তোমাদের সঙ্গে আমার যোগাযোগ স্থাপন হয়, আর তারপরে কমেন্ট সেকশানে ঢুকে যায়। কী যে ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে, মনে হয় কতদিনের যোগাযোগ তোমাদের সঙ্গে আমার। ইন্ডাকশানটা একটুখানি মিস্ত্রিকে দেখানো হচ্ছে, ওই জন্য ওই যে মিস্ত্রিটা এসেছে, ও একটুখানি দেখছে অন্য প্লাগ পয়েন্টে, মানে এই প্লাগ পয়েন্টটা গন্ডগোল করছে, ও দেখছে অন্য প্লাগ পয়েন্টটা ঠিকঠাক হয় কি না। তাহলে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।